আমি বিভিন্ন দেশে গেলে কাঁচা বাজার ঘুরতে খুব পছন্দ করি, দেখতে পছন্দ করি। আজকের মিশন হচ্ছে ব্ল্যাক চিকেন খাওয়া। আমি মনে করছিলাম চাইনিজ মাল পরে সাদা হয়ে যায় নাকি, খাবার একদম ধোয়া ওঠা চিকেন। এই যে কি অদ্ভুত না, একদম ব্ল্যাক কালার। মুরগিটাকে হালাল করার প্রসেসে হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, গুয়াংজু, চায়না। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক খাচ্ছেন। আজকের মিশন হচ্ছে ব্ল্যাক চিকেন খাওয়া। মানে ব্ল্যাক চিকেন দেখতে কিন্তু হোয়াইট, কিন্তু এটা যখন ছিলানো হয় এটার মাংসটা থাকে কালো রঙের। তো সেটা আমরা রেস্টুরেন্টে খাচ্ছি না, আমরা যেটা করব একদম কাঁচা বাজার। কারণ আমি বিভিন্ন দেশে গেলে কাঁচা বাজার ঘুরতে খুব পছন্দ করি, দেখতে পছন্দ করি। সো কাঁচা বাজারে যাচ্ছি, গিয়ে মুরগি কিনবো, বাজারে আরও কি কি পাওয়া যায় সেগুলোও দেখব। তারপরে মুরগিটা নিয়ে গিয়ে আমরা রান্না করব, করে খাওয়ার প্রিপারেশন আর কি। সো চলেন দেখি যে চাইনিজ বাজার দেখতে কেমন, কাঁচা বাজার। এবং আরেকটা জিনিস একটু যেতে যেতে শেয়ার করি, চায়নার বড় শহরগুলো কোনোটাতে কিন্তু পেট্রোলের বাইক নিষিদ্ধ, মানে চালাইতে পারবেন না, অনলি ব্যাটারি বাইক। সো এগুলা যা বাইক দেখতেছেন সবই হচ্ছে ব্যাটারি, এবং এগুলোর বিভিন্ন জায়গায় চার্জিং স্টেশন আছে, চার্জ ব্যাটারি পাওয়া যায় ভাড়া। আপনি একটা ব্যাটারি রেখে আরেকটা ব্যাটারি, ফুল চার্জ ব্যাটারি নিয়ে যাবেন, এরকম অপশনগুলো আছে এবং এরকম চার্জিং ইয়েগুলো থাকে। কচ্ছপ, একটু বড় সাইজের কচ্ছপ। এই যে ফ্রগ, ব্যাং। আমরা কি মুরগিটাকে হালাল করার প্রসেসে অন্যান্য মাছ, মাংস টাংস সব একদম ডিওয়ালা মুরগি। তো চায়নার কাঁচা বাজারে একটা তথ্য দেই যে এইখানে মানুষজন বেশি কিছু কিনে না। বেশি কিছু কিনে না বলতে প্রতিদিন বাজার করতে পছন্দ করে। সো এক পিস লাগলে এক পিসে কিনে, একটা পেঁয়াজ কিনে, দুইটা মরিচ কিনে, এইভাবে করে নাকি এখানকার মানুষজন বাজারের ক্ষেত্রে বাজার করে। সো এই হচ্ছে কাঁচা বাজারের হাল চিত্র। এইটা হচ্ছে ডাক। আমরা মুরগিটা ছিললে এটা যে ব্ল্যাক চিকেন, এইটা আমরা দেখতে চাই। এখানে শহরের ভিতরের কাঁচা বাজারে স্লটারিং নিষিদ্ধ, প্রসেস মিটটাই বিক্রি হয়। বাট এখানে চুরি টুরি করে আর কি রাখে ওরা নিচে। এই যে কি অদ্ভুত না, একদম ব্ল্যাক কালার। এটা হচ্ছে চায়নার ব্ল্যাক চিকেন। দেখেন মুরগির কালারটা সাদা, লোমটা, কিন্তু এটা যখন ছিলা হইল মুরগির মাংসের কালারটা কিন্তু কালো। একটা অদ্ভুত জিনিস। ওকে, এটার দাম পড়লো হচ্ছে 33.5 RMB। মিটটা ব্রয়লার চিকেনের মতোই, ইয়ে না, মানে হার্ড চিকেন বা দেশি চিকেন মিট যেরকম হয় সেরকম না। চিকেনটা কাটা হইতে হইতে আমরা একটু বাজারটা রাউন্ড দিয়ে আসি যে কি কি ভেজ এখানে পাওয়া যায়। নুডলস, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের নুডলস, মোস্টলি এই সবজিগুলোই এখানে পাওয়া যায়। এই যে বিভিন্ন রকমের পাতা, শাক পাতা। এই বাজারটা বেসিক্যালি আপনার এক্সোটিক ফুডের জন্য না, এইটা হচ্ছে নর্মাল ইয়ে বাজার। সো এরকম
আর ওইদিকে হচ্ছে স্পাইস টাইস এগুলো। সো চলেন যাই, আমরা গিয়ে এটার কুকিং প্রসেসটা স্টার্ট করি। মানে ওই যেটা বলা হচ্ছিল যে পেঁয়াজ রসুন, আমরা 1 পিস পেঁয়াজ, 1টা রসুন, একটুখানি আদা, অল্প কয়েকটা কাঁচামরিচও নিয়ে নিচ্ছি রান্নার জন্য। এই যে মাশরুম, ডিফারেন্ট মাশরুম, এখানে সস টস এগুলা স্পাইসেস এগুলো পাওয়া যায়। এই যে নুডল, ডিফারেন্ট টাইপের নুডল, লাইট ফিশ। মুরগিটার মধ্যে কিন্তু রং দেওয়া না, রং দেওয়া হইলে চুলায় দেওয়ার পরে রং আস্তে আস্তে ছুটে যেত। দেখি দাঁড়ান কি হয়। হলুদ মরিচ দেওয়া হয়েছে, হলুদ মরিচ দেওয়ার পরে না স্টিল কালো আছে, এটা আসলেই কালো। আমি মনে করছিলাম চাইনিজ মাল পরে সাদা হয়ে যায় নাকি, এটা দেখি না ঠিক আছে। রান্না কমপ্লিট হোক, খাওয়ার সময় দেখা যাবে যে এইটা একটু রং চলে সাদা হয়ে গেছে। ওকে, দেখি ফাইনাল লুক কি আসে। অলমোস্ট কমপ্লিট চিকেন। এরপরে হচ্ছে ভাত দিয়ে খাইতে হবে, এবং ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালার আছে, দেখি খাওয়ার সময় বলতে হবে কি হবে। সো রুমের ভিতরেই রান্না টান্না কমপ্লিট। এই যে খাবার একদম ধোয়া ওঠা চিকেন। আমরা যেটা করছি, আমরা একটু রেস্টুরেন্ট থেকে রাইস আনাই ফেলছি, বাংলা রেস্টুরেন্ট থেকে আনায় রাইস, একটু ভর্তা টর্তাও আছে। এইটা হচ্ছে আলু ভর্তা। অ্যান্ড এই রাইসটা কিন্তু একটু স্টিকি হয়। আমরা যেরকম ঝরঝরা নাজির শাইল বা মিনিকেট চাল যেরকম হয় সেরকম না। আলু ভর্তাটা এরকম একটু হার্ড না, খুবই সফট আলু ভর্তা। দেখি কেমন ঝাল টাল দিছে। স্পাইসি আছে বেশ। আমাদের মূল আকর্ষণ হচ্ছে চিকেন, এই যে ব্ল্যাক চিকেন। লাইট টাইট লাগাই নিছি যাতে পুরো দেখা যায়। ওকে, একটু দেখি প্রথমে। মাংসটা খুবই নরম, একদম ব্রয়লার চিকেন মিট যেরকম হয় সেইটার চাইতেও নরম। আমি এখানে শুনলাম যে এই চিকেনটা বেসিক্যালি চাইনিজরা এটা স্যুপ হিসাবে ইউজ করে খায়। তো আমরা তো স্যুপ হিসাবে না করে আমাদের রেসিপি ফলো করছি। সো বেসিক্যালি এইটা যেহেতু এত নরম এবং সফট, এইটা স্যুপের জন্য খুবই ভালো একটা ম্যাটেরিয়াল। এবং মিটের ভিতরেও কিন্তু ব্ল্যাকিশ। এক হচ্ছে আপনার চামড়ার নিচের পোর্শনটা এক ধরনের ব্ল্যাক, আর ভিতরেরটা একটু ডার্ক টাইপের মিট। দেখি সত্যি কথা কি, মিটের মধ্যে কোনো ডিফারেন্স নাই। এমনি আমাদের ব্রয়লার চিকেন যেরকম মিটটা আসলে ওই রকমই, বাট ওই যে একটা অ্যাট্রাকশন একটু ডিফারেন্ট, তো দ্যাট ইজ ওয়াই একটু অ্যাট্রাকশন। আর রেসিপি ওয়াইজ এটার মধ্যে একটু টমেটো ইউজ হয়েছে, দ্যাট ইজ ওয়াই আপনার একটু সুইটনেস আছে। এই যে ব্ল্যাক, একটু সুইটনেস আছে, একটু স্পাইসি সুইটনেস টাইপের রেসিপি ওয়াইজ।
এই চিকেনটা বাংলাদেশে দেখছি কারা যেন ফার্মিং করে, বাট কমার্শিয়ালি এটা আমাদের বাজারে তো পাওয়া যায় না। দ্যাট ইজ ওয়াই একটা অ্যাট্রাকশন ছিল, সেই অ্যাট্রাকশন থেকে জিনিসটা ট্রাই করলাম, আপনাদেরকেও দেখাইলাম, এবং হোপফুলি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে সো প্লিজ গিভ ইট আ থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন। দ্যাটস ইট, গুড বাই অ্যান্ড গুড নাইট।